স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে স্বাগত। আজ আমি একটি ভৌতবিজ্ঞানের সমস্যা অর্থাৎ S2- ও P3+ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখ এটি আলোচনা করব। দেখে নাও, S2- মোট ইলেকট্রন, S মানে হচ্ছে সালফার, সালফারের মোট ইলেকট্রন হচ্ছে 14। এবার 2- করা হয়েছে মানে দুটো ইলেকট্রন এর মধ্যে ঢুকেছে, অর্থাৎ 14-র সাথে আরও দুটো ইলেকট্রন ঢুকে গেলে মোট হয়ে যায় 16টা ইলেকট্রন। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে K কক্ষে 2টো ইলেকট্রন, L কক্ষে 8টা ইলেকট্রন এবং M কক্ষে 6টা ইলেকট্রন। অন্যদিকে P3+ অর্থাৎ ফসফরাসে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক 15 অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 15, তার সাথে সাথে 3+ হয়েছে মানে 3টে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে, সুতরাং ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 12টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে K কক্ষে 2টো, L কক্ষে 8টা এবং M কক্ষে 2টো। ভালো লাগলে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।